জয় নিতাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা বলবে জয় নিতাই বললাম কেন? কারণ আজকে নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি, একটা বিশেষ দিন। তো চলো বন্ধুরা, আমি সেই জায়গাতেই যাচ্ছি যেখানে স্বয়ং ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। তো বন্ধুরা, এখন আমি রাস্তায় যাচ্ছি, আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট ছেলে আর তোমাদের দাদা। বড় ছেলেটা আসেনি। তো বন্ধুরা, আমরা প্রায় শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাবের জায়গার কাছেই চলে এসেছি। তো বন্ধুরা, আমরা শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ির গেটের ভেতরে চলে এসেছি। দেখো সবাই কত যাচ্ছিল বন্ধুরা, অন্যান্য বন্ধুরা। আমরা সবাই হেঁটেই যাচ্ছি, বাইক নিয়ে তো আর ভেতরে যাওয়া যাবে না, তাই সবাই যাচ্ছি দেখো হেঁটে। আরও সব অন্যান্য বন্ধুরা যাচ্ছে। তো বন্ধুরা, কত মেলা বসেছে দেখো, চারিদিকে কত লোক এসেছে। চারিদিকে দেখো ঝুড়ি বিক্রি হচ্ছে, ঝুড়ির দোকান, জিলিপি, মালা, কত কি বসেছে দেখো। দেখো আমি যাচ্ছি মন্দিরের দিকে। এত ভিড় যে আমি ঢুকতেই পাচ্ছি না। তাও তো এবছর একটু কম, অন্য বছর আরও থাকে, মাধ্যমিক চলছে তো তাই একটু কম, তাই অনেক লোক আসেনি। সামনেই ইস্কন মন্দিরের গেট, আর একটু ভিতরে গেলেই আমরা নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে পৌঁছে যাব। অবশেষে আমরা শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরের গেটের ভিতরে চলে এসেছি এবং ভিতরে যাচ্ছি দেখো। অবশেষে অনেক ভিড় ঠেলাঠেলি অতিক্রম করে আমরা মন্দিরের ভিতরে এসে পৌঁছেছি।
তো বন্ধুরা, তোমরা সবাই শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ওকে ভালোভাবে দর্শন করো, আর পারলে একটিবার এখানে এসো। এবার আমরা শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর গর্ভগৃহে যাব, যেখানে স্বয়ং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ছবি তুলে বেড়াচ্ছে দিকে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা বড় পুকুর আছে। এই পুকুরে অনেক বড় বড় মাছ থাকে। আমরা এবার এখানে প্রসাদ খাওয়ার জায়গায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো, কত সব লোকজন বসে আছে এখানে প্রসাদ খাওয়ার জন্য। কতজন বসে আছে দেখো এখনো প্রসাদ খাওয়ার জন্য। অনেকের খাওয়াও হয়ে গিয়েছে।
আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা আর একটু ঘুরবো, অন্য জায়গাগুলো দেখবো একটু ঘুরে ঘুরে, তারপর বাড়ি চলে যাব। সন্ধ্যাও হয়ে আসছে। বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজ এতটুকুই শেয়ার করলাম। ভালো থেকো সবাই, টাটা।